দেখো আজকে এই মা মনসাটাকে শাড়ি পরানো হবে। দেখো মা মনসাকে এই বেনারসি শাড়িটা পরানো হবে। আর যখনই আমি না ভিডিওতে কথা বলতে হবে তখন সাইড দিয়ে রাস্তাতে কত গাড়ি ঘোড়া সব যাবে, বুঝতে পারলে বন্ধুরা। তাই দেখো এই যে বড় মা মনসাটাকে আমার সমান সমান মানে 5 ফুট 9 ইঞ্চির মতন এই মা মনসাটাকে দেখো আজকে এই বড় শাড়িটা পরানো হবে। শাড়িটা মা মনসা অনুযায়ী একটুখানি ছোটো হয়েছে, তবুও দেখা যায় কীভাবে শাড়িটা পরানো হয়। তাই চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর পাশে রেখো। আর বাপিরিতম ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো বৃষ্টি পড়ছে অবিরত, মানে বৃষ্টির দিনে চলে এসেছি। পলাশ বলছে যে নারদা চল শিগগিরই চল, ঠাকুরটা একটু কাঁচা কাঁচা রয়েছে ভাব, তবু দেখো চলো ঠাকুরটাকে কীভাবে শাড়ি পরাচ্ছি দেখো। আমরা দুজনে মিলে ধরে এত বড় ঠাকুরটাকে আজকে একটু শাড়িটা পরানো হবে দেখো। আর তোমরা বলবে যে ঠাকুরটাকে শাড়িটা পরানোটা কেমন হয়েছে, অবশ্যই একটুখানি তোমাদের ভালোবাসা আর একটুখানি তোমাদের আশীর্বাদ দিয়ে যাবে, যাতে একটুখানি আমার বাপিরিতম ইউটিউব চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে রেখো। আর বাপি সাহা ফেসবুক পেজটা অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাই বন্ধু চলো দেখো কীভাবে শাড়িটা পরিয়ে নিলাম এই বৃষ্টির মধ্যে। বৃষ্টি তো পড়েই চলে এসেছে, বৃষ্টি তো কমার নাম নেই, তবু দেখো বৃষ্টির মধ্যে দেখো যাদের বাড়ি পুজো তাদের তো পুজো দিতেই হবে মা মনসার, তাই না। তাই দেখো কিভাবে আমরা শাড়িটা পরিয়ে নিলাম। আর পরানোর পরে দেখো শাড়িটাকে খুব অনেক টাইম নিয়েছিল জানো না তো শাড়িটা পরাতে, কারণ এত বড় ঠাকুর তো। আর শাড়িটা একটুখানি ছোট হয়েছিল ঠাকুর অনুযায়ী, তবুও দেখো কীভাবে শাড়িটা পরিয়ে দিলাম, তোমরা ভাবতেই পারবে না। আর তোমরা দেখো পুরো শাড়িটা না দেখা পর্যন্ত ধরতেই পারবে না যে শাড়িটা আমরা কীভাবে পরিয়েছি। আর অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো রাস্তা দিয়ে যাবেই গাড়ি ঘোড়া, শব্দ তো হবেই জানো না তো, পাশ দিয়ে তো গাড়ি ঘোড়া চলছেই একবারে। দেখো কীভাবে আমরা শাড়িটা পরিয়ে নিলাম। আর বন্ধুরা তোমরা আগে একটুখানি ভালোবাসা একটুখানি দাও, কারণ তোমরা সবাই দেখছো ভিডিওটা, কিন্তু একটু লাইক কমেন্ট করলে কী হয়, লাইক কমেন্ট করলে কিন্তু কোনো পয়সা লাগে না। তাই দেখো একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দাও একটুখানি, তোমাদের কোনো এতে কোনো সাইড এফেক্ট হবে না, কোনো কিছু হবে না, তাই না। তাই চলো একটুখানি লাইক কমেন্ট করে দিও। আর জয় মা মনসা বলে একটুখানি কমেন্ট করো, আর পাশে রেখো। আর বাপিরিতম ইউটিউব চ্যানেলে যা যা ভিডিও আসছে একটুখানি দেখো, কারণ তোমরাই পারো একজন মানুষের পাশে দাঁড়াতে। তাই দেখো এই দেখো শাড়ি পরানো ডান হয়ে গেছে। এবার আমরা পিন দিয়ে সেট আপ করে নিচ্ছিলাম যে কিভাবে আমাদের সেট আপটা ঠাকুরটা সুন্দর লাগে দেখতে। আর দেখো বৃষ্টি পড়েই চলেছে, বৃষ্টি তো থামার নাম নেই। তাই চলো এইভাবে আমাদের মা মনসা ঠাকুরটাকে শাড়ি পরানো কমপ্লিট হলো। আর বন্ধুরা তোমরা অবশ্যই একটুখানি বলবে আর তোমাদের ভালোবাসা দিয়ে যাবে। দেখো কিভাবে আমাদের শাড়ি পরাটা কমপ্লিট করলাম। অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে রেখো বাপিরিতম ইউটিউব চ্যানেলটা একটু দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই একটুখানি দেখো, ঠিক আছে। আর দেখো কীভাবে আমাদের সামনে তো জানো যে শ্রাবণ মাসের শেষে হয়তো হবে মা মনসা পুজো, তার আগের দিয়েই শুরু হয়ে যায় মা মনসা পুজোটা। অনেকের বাড়িতে রীতি অনুযায়ী হয়, অনেকে হচ্ছে পুজোর দিনই পুজো করে। তাই চলো দেখতে থাকো, পাশে থেকো। আর এইভাবে কমপ্লিট করে দিলাম আমরা। দেখো পুরো একটা গোটা শাড়ি না কেটে না করে আমরা এইভাবে শাড়িটাকে পরিয়ে নিলাম। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই একটুখানি জানিয়ে যে বন্ধুরা, ঠিক আছে। আর দেখেছো কীভাবে গাড়ি ঘোড়া যায়, কী শব্দ হয়, মানে কথা বলার সময় গাড়ি যাবে, তারপর ওইদিকে ট্রেনের হুইসেল দেবে, বুঝছো তো। আর যত গাড়ির হুইসেল সব আমার বাড়ির সামনে দেশেই হবে, বুঝছো তো বন্ধুরা। কিছু করার নেই, কী করা যাবে। দেখো এইবার দেখো মাকে কেমন লাগছে, দেখো মা মনসাকে ভালো লাগছে তোমাদের। একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে বাপিরিতম ইউটিউব চ্যানেলটাকে পাশে থেকো। টাটা বন্ধুরা।